আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে তুলে ধরলাম মুহররম মাসের 10 তারিখের আশুরার দিন রোজা রাখার ফজিলত। এই রোজা রাখলে কি ফজিলত পাবেন, কি সওয়াব পাবেন। আপনি যদি একটি রোজা রাখেন তাহলে আপনার আমলনামায় পূর্বের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশুরার দিনকে স্মরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাখতেন আশুরার দিনের রোজা, এবং পূর্বে একটি রোজা, পরে একটি রোজা, আশুরার দিনের রোজা উনি রাখতেন এবং উম্মতদেরকে বলে দিতেন তোমরাও আশুরার দিন রোজা রাখো। রমজান মাস আমাদের মাঝ থেকে বিদায় হলো, এখন আমাদের মাঝে এসেছে মহান মাস, আল্লাহর পবিত্র মাস, আরবি হিজরি বছরের প্রথম মাস, আল্লাহর পবিত্র মাস। এই পবিত্র মাসকে এবং এই দিনে আমাদের অনেক নবী রাসূল দুনিয়াতে আগমন করছেন এবং অনেক নবী রাসূল রোগ থেকে মুক্তি পেয়েছেন এবং অনেক নবী রাসূলের হাজত পুরা করেছেন এবং অনেক নবী রাসূলের তওবা কবুল করল। যাক, আমি সংক্ষিপ্ত আকারে এই আশুরার দিনের রোজা কিভাবে রাখবেন আমি তুলে ধরলাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতি দোয়া করবেন। আশুরা রোজার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ইতিহাসে আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যময়। আশুরা শব্দের উৎপত্তি আরবি আশারা। আশারা থেকে এর অর্থ হচ্ছে 10। আশারুন মানে 10। আরবি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখ পবিত্র আশুরা বলা হয়। পৃথিবীর শুরু থেকে এই দিবসে বহু স্মরণীয় ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। আশুরা একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। এই ঘটনার বিবরণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছেন। মদিনার ইহুদিদের আশুরার দিন রোজা পালন করতে দেখেন। মহান দিন, এই দিনে মহান আল্লাহ মুসা আলাইহিস সালাম এর তার সঙ্গীদের ফেরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি। ইহুদিদের জবাব শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালামের কৃতজ্ঞতা অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী। অথবা তিনি নিজেও আশুরা রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 3397, মুসলিম শরীফ হাদিস নম্বর 1139। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা নিজেই পালন করছেন এবং উম্মতদের রাখার প্রতি নির্দেশ করেছেন। তাই তার অনুসরণ করা আমাদের জন্য অবশ্যই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন রোজা রাখেন এবং অন্যদের রোজা রাখার নির্দেশ দেন, তখন সাহাবীরা অবাক হয়ে বলে, হে আল্লাহর রাসূল, বিধর্মীরা তো এই দিনকে মহান দিন মনে করে, এই দিনে তারাও রোজা পালন করে। আমরা যদি এই দিনে, তাহলে তো এদের সঙ্গে মিলিত হয়ে যাবে। তাদের প্রশ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যেহেতু এই দিনে একটি রোজা পালন করে, আগামী বছর 10 তারিখ সঙ্গে 9 তারিখ মিলিয়ে 10 তারিখের আগের দিন এবং পরের দিন
2টি রোজা এবং 3টি রোজা রাখলে কোনো সমস্যা নাই। 2টি রোজা রাখতে হবে, 1টি রোজা রাখা যাবে না। যেমন 1টি রোজা রাখলে ইহুদিদের সাথে সমতুল্য হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলিম শরীফ 1136। উপরোক্ত হাদিসে আলোকে প্রমাণিত হয়ে যে আশুরা রোজা 2টি রাখতে হবে। মুহররমের 10 তারিখে 1টি আর আগের 9 তারিখে 1টি অথবা পরের 11 তারিখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা মহান মাস সুনাদে কুবরা হাদিস নম্বর ৮৪,২১০। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বলেন, এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1162। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশুরা রোজার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বলেন, আমার জানা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য দিবসে রোজার তুলনায় আশুরা রোজার ফজিলত লাভের জন্য বেশি তাগিদ দিয়েছেন। এমনি অন্য মাসের তুলনায় রমজান মাসের রোজা ব্যাপারে মুসলিম শরীফ হাদিস নম্বর 1132। আমরা আশুরার দিনের রোজা এবং আগের রোজা পরের রোজা আমরা 2টি অথবা 3টি রোজা রাখতে চেষ্টা করব। 1টি রোজা নয়। 1টি রোজা যদি রাখি তাহলে ইহুদিদের সাথে সমতুল্য হয়ে যাবে। আমরা সকলে চেষ্টা করব আশুরার দিন রোজা রাখতে।